সবাইকে আরও একবার স্বাগত। আশা করি সবাই এর আগের ভিডিওগুলো দেখে আসছেন। যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে আগের ভিডিওগুলো লিংক দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন অপশনে আপনারা লিঙ্কগুলো পাবেন। ওখান থেকে আপনারা লিঙ্কগুলো দেখে তারপরে এই ভিডিওটা আসবেন, কারণ আমার এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে HTML দিয়ে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করবেন। তো আগের ভিডিওগুলো না দেখেন তাহলে আসলে আপনারা বুঝবেন না যে এই ভিডিও সিকোয়েন্স আসলে কিভাবে এই জায়গাটা এসেছে। তাহলে আমরা শুরু করি। আমরা ক্লাস 3-তে নামে একটা ফোল্ডার নিলাম এবং ফোল্ডারের মধ্যে home.html-টাকে ওপেন করি। করার পরে দেখেন আমাদের এখানে আমরা এটা আগের ভিডিওতেই কোডিংগুলো করেছি, এটাকে কিছু জিনিস আমি ডিলিট করে দিলাম। এবার একটা কাজ করি যে আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফের মধ্যে দিস ইজ ক্যাট যে লেখাটা আছে সেটাকে আমি বোল্ড করার জন্য, তো বোল্ড করার জন্য আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হবে যার নাম হচ্ছে বি ট্যাগ। ঠিক আছে, এরকম বি ট্যাগ দিব, ওপেনিং অ্যান্ড ক্লোজিং ঠিক একইভাবে দিব। দেওয়ার পরে এই বি ট্যাগের মধ্যে যে জায়গাটা আছে, যে লেখাটাকে আমি বোল্ড করব, সেই লেখাটাকে কাট করব Ctrl+X দিয়ে এবং Ctrl+V দিয়ে পেস্ট করব। দেখেন এই লেখাটা বি ট্যাগের মধ্যে আমি লিখেছি। এবার দেখি আমার যেই ফাইলটা আছে সেটা কিভাবে ভিউ হচ্ছে। দেখেন আমার যেই লেখাটা ভিউ হচ্ছে তার মধ্যে দিস ইজ ক্যাটটা বোল্ড আকারে আছে এবং বোল্ড আকারে সে তাকে দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছেন যে আসলে বোল্ড করতে হলে লেখাকে অবশ্যই বি ট্যাগের মধ্যে আপনাকে লিখতে হবে। তারপরে আসি যে আপনি একটা লেখাকে কিভাবে ইতালিক করবেন। ইতালিক লিখতে হলে প্রথমে আই আসে, তাই এটাকে সংক্ষেপে আই হিসাবেই লেখা হয়। ঠিক একইভাবে ক্লোজিং এবং ওপেনিংটাকে আপনি লিখতে হবে। লেখার পরে আমি এই লেখাটাকেই আসলে ইতালিক করব। ইতালিক করতে হলে ঠিক একইভাবে আমি লেখাটার আগে এবং পরে আই ট্যাগটা ইউজ করব। করার পরে এর মাঝখানে লেখাটাকে রাখবো। দেখেন Ctrl+S দিলাম, সেভ দিলাম এবং রিলোড দিই। দেখেন ইতালিকটা দেখা যাচ্ছে, এই তো দেখতে পাচ্ছেন। আশা করি বুঝছেন যে আমি একটু বড় করলাম ব্রাউজারের ফন্টটাকে। দেখেন এইটাকে আপনারা রেগুলার লেখা থেকে একটু আলাদা দেখতে পাচ্ছেন, মানে একটু বাঁকা হয়েছে, তার মানে হচ্ছে ইতালিক। তো এই লেখাটাকে আসলে এখন আমরা চাইলে আন্ডারলাইন করতে পারবো। ঠিক একইভাবে কি করব, আমরা অন্য একটা লেখাকে করি, তারপরে একটা লেখাকে একইভাবে কিভাবে করা যায় সেটা পরে দেখবো। আমরা আন্ডারলাইন করি। আমরা আন্ডারলাইন করতে হলে ইউ দ্বারা আন্ডারলাইন করতে হয়, ওপেনিং অ্যান্ড ক্লোজিং দিলাম ইউ দিয়ে। তারপরে এই লেখাটাকে আসলে আন্ডারলাইন করতে মানে নিচে দাগ দিতে চাচ্ছি, আমি কি করলাম এখানেই রাখলাম, লিখে সেভ দিলাম। এবার রিলোড দেই, দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আন্ডারলাইন হয়েছে। এবার আসি, আমরা তো এটাকে বোল্ড করলাম, এটাকে ইতালিক করলাম, এটাকে আন্ডারলাইন করলাম, বাট একটা লেখাকেই তিনোটা করতে হলে আমাকে আসলে কিভাবে ইউজ করতে হবে। খুবই সোজা, জাস্ট আমরা প্রথম নির্ধারণ করব কোন লেখাটাকে বানাবো। আমি ধরলাম এই লেখাটাকে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন একই সাথে করব। তার মানে হচ্ছে আমরা এগুলো প্রথমে কেটে দিই। আচ্ছা, কেটে দেওয়া শেষ হলো। এবার আসি, এখানেই আমরা কি করি, আমরা ইউ ট্যাগটা লিখি, বোল্ড ইউ ট্যাগ, আই ট্যাগ, ট্যাগ লিখলাম, ইউ ট্যাগটা ক্লোজ করি। দেখেন এখানের মধ্যে আপনারা যে জায়গাটায় ভুল করবেন সেটাকে আমি আইডেন্টিফাই করি। আপনারা যে ভুলটা করবেন, আমি প্রথম শুরু করেছি কি আই ট্যাগ এবং সবার শেষ কি লিখছি আই ট্যাগ এবং তারপর লিখছি ইউ ট্যাগ, তারপর শেষ করেছি, এর আগে শেষ করেছি কি ইউ ট্যাগ, তারপরে বি ট্যাগ, তারপরে বি ট্যাগ। এই সিরিয়ালটা মেনটেন করবেন। আপনারা প্রথমে বি ট্যাগ লিখলেন, তারপরে আগে আসি ইউ ট্যাগটাকে শেষ করলেন। এই প্রবলেমটা যাতে আপনাদের মধ্যে না থাকে সেটাকে অবশ্যই মেনটেন করবেন। এদিকে আই দ্বারা শুরু করলে এদিকে আই দ্বারা শেষ করতে হবে, ইউ দ্বারা শুরু করলে এদিকে ইউটাকে এই জায়গায় মিডল পজিশনে লিখতে হবে, তারপরে বি দ্বারা শেষ করলে এখানে বিটাকে প্রথমে শেষ করতে হবে। লাইকেস আপনারা অবশ্যই সরল অঙ্ক করেছেন যে প্রথম ব্র্যাকেট যেখানে শুরু হবে তার আগে আসলে প্রথম ব্র্যাকেটটা শেষ করতে হয়। ঠিক একইভাবে এখানে এই ট্যাগগুলো এভাবে লিখতে হয়, না হলে আসলে ট্যাগগুলো ঠিকমতো কাজ করবে না। আমরা লেখার পরে এবার সেভ দিলাম Ctrl+S, তারপর সেভ দেওয়ার পর রিলোড করে দেখি, দেখতে পাচ্ছেন যে আমার এই লেখাটা অলরেডি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন একই ফরম্যাটে
হয়েছে। আশা করি বুঝতে পারছেন, এবং যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।